নমস্কার, এই মুহূর্তে আমরা রয়েছি বোলপুর তাতালপুর কলোনি। এখান থেকে বোলপুর কত কিলোমিটার? অ্যাপ্রক্স 2 কিলোমিটার। আচ্ছা, কি হয়েছে বলুন। রোহিত ঘোষ, ওর বয়স 11 বছর। ওই বোলপুর স্টেশনে সিসিটিভি ফুটেজে খেলা করতে দেখা গেছে, ছোটাছুটি করতে দেখা গেছে। প্রচুর খোঁজাখুঁজি করেছে দাদা, কোথাও খুঁজে পাচ্ছে না। তারপর আমাদের ন্যায়বার্তার সঙ্গে যোগাযোগ করেছেন। বোলপুর স্টেশন থেকে তার ছেলের একটি ফুটেজ পাওয়া যায়। এই যে আপনারা দেখুন, এটা কবে পেয়েছেন? এটা কালকে পেয়েছি আমরা। আচ্ছা, এই কোন দিন ছিল বলুন তো? এই যে 19 তারিখ, আর যেদিন বাড়ি থেকে মিসিং হয় 19 তারিখ 3:40-এ ফুটেছে এটা। আচ্ছা, বোলপুর স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম। লাল টুপি একটা রয়েছে। এই লাল টুপি কোথায় পেলো? লাল টুপি সেটা জানে না, সেটাই রহস্য, সেটাই বলতে পারছি না লাল টুপি কোথায় পেল। গেঞ্জিটা ছিল আর কালো প্যান্টটাই ছিল, কিন্তু টুপিটা কোথা থেকে এলো সেটাই বলতে পারছি না। টুপিটা কার, সেটাই তো জানি না। মানে আপনার ছেলের সঙ্গে আরো কেউ মিসিং হয়েছে? না, মিসিং নয়, সেও গিয়েছিল কিন্তু সে বাড়ি এসেছে, কিন্তু তাকে রেখে দিয়ে এসেছে। বলতে পারছে না যে আমি তাকে কোথায় রেখে দিয়ে এসেছি। ও শুধু বলছে আমি ট্রেনে চাপিয়ে দিয়েছি, দিয়ে চলে এসেছি। তারপরে ফের আবার জিজ্ঞাসা করা হচ্ছে, তখন ও বলছে যে আমি ওই লিফটে খেলা করছিলাম, খেলা করতে করতে ও এখানে খেলা করছিল, আমি বেরিয়ে চলে এসেছি। এটাই বলছে। সেটা কি? ছেলেটা এই পাড়াতে, আমাদের পাড়াতে। আপনাদের পাড়াতেই বাড়ি? হ্যাঁ, আদিবাসীদের ছিল। আচ্ছা, ও কি বলছে? মানে ওকে কি করে ধরলেন? ওকে ওই যে ওই পাড়াতে আমরা যখন খোঁজাখুঁজি করি, তখন ও বললে যে ওরা দুজনাতে টোটো চেপে গেল। হ্যাঁ, তখনই সন্দেহ হয় আমাদের। তখন সঙ্গে সঙ্গে আমি স্টেশন রাস্তায় যাই। হ্যাঁ, তারপরে ওইখান থেকে আসার পথে ও দেখছি লাল টুপিটা পরে আসছে, টোটোতে আসছে। তখন ওকে জিজ্ঞেস করে বলি যে আমাদের ছেলে কই। ও তখন বলছে ছেলে ওই রোহিত অনেকক্ষণ আগে ঢুকে গেছে বাড়িতে। আচ্ছা, হ্যাঁ, তো অনেকক্ষণ আগে কোথায় গেছে? অনেকক্ষণ আগে বলছে ট্রেনে উঠে চলে গেছে। আর কি করে তুই কি করছিলিস? তুই আনলি না ওকে ঘরে? তখন বলছে ও রানিং এ ছিল, ও নামতে পারেনি, আমি নেমে বেরিয়েছি। এইটুকু। এই ছেলেটার বয়স কত? ছেলে অ্যাপ্রক্স 14। 11 বছরই হবে। না 14, মানে রোহিতের থেকেও একটু 2 বছর বড়। হ্যাঁ, বুঝতে পারছি। মানে এখনো খেলা করতে মাঝে মাঝে। মানে আমরা এখানে যে ফুটেজে যে টুপিটা দেখছি, হ্যাঁ, এই টুপিটাই যে ছেলেটা। এই টুপিটা যেদিন বাড়ি আসে সেই ছেলেটা পড়েছিল, মাথায় ছিল। আচ্ছা। আর এই যে এই ছেলেটা ফুটে যায়, এটা যে কালো টুপিটা পড়েছিল প্ল্যাটফর্মে, টুপিটা কিন্তু আমার ছেলের না। আমাদের টুপি পড়ে যায়নি ছেলে। এই টুপিটাই কোথা থেকে এসেছে সেটাই তো বুঝতে পারি। টুপিটা এর কাছেও তো একটা টুপি রয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই লাল টুপিটা পড়েছিল, কিন্তু আমার ছেলের টুপি নেই। তারপরে আমাদেরকে আরপিএফ মানে বোলপুর থানা জানালো যে শিয়ালদা গোদ্দা লেভেলে চেপেছে। গড্ডা শিয়ালদা আছে লোকাল, সেই ট্রেনে চেপেছে। এবার সেই ট্রেনে চাপার পরে গার্ড আবার নামিয়ে দিয়েছে। হ্যাঁ, তারপরে কোথায় যে কি হয়েছে সেটা এখনো পর্যন্ত পাইনি ফুটেজ। গার্ড যে বোলপুর থানা পুলিশ যেটা বলতে চাইছে, একটা টাকাও নিয়ে যায়নি, কিছুই করেনি। কিভাবে কি হচ্ছে, কার কাছে খাচ্ছে, কি করছে, সেটাই তো টেনশন। কারণ খারাপ পাল্লায় পড়ে যায় নাকি, আমার ছেলেটাকে কেউ কিছু ক্ষতি করে দেয় নাকি, সেটাই আমরা প্রচুর চাপে আছি। অনেক সময় ভুল বুঝে দেখা গেল ওকে একা পেয়েছে। হ্যাঁ, বাড়ি থেকে যেভাবে বের না কেন, ও খুব মানে সাদা সিধা ছেলে। মানে সবার সঙ্গেই মিশতে চায় ও, সবাইকে বন্ধুর মতো ভালোবাসে। সেটাই, সেই জন্য তো টেনশন। আদিবাসী ছেলেটা ওর বন্ধু হয়ে উঠলো। হ্যাঁ হ্যাঁ, একসঙ্গে খেলা করতো, দিয়ে ও ঘর চলে যেত, ওর মতো ঘর ছিল। কিন্তু সেদিনকে ওই একসঙ্গে খেলা করতে করতে দিয়ে ওই টোটোতে যখন চলে আসলো, তখনই জিজ্ঞাসা করলো, তখনই বললো যে আমি ওকে ট্রেনে চাপিয়ে দিয়েছি, দিয়ে আমি চলে এসেছি। ওই যে আর একটা ছেলে ছিল সেই বললো। ন্যায়বার্তার দর্শক যে যেখান থেকে দেখছেন, আপনাদের নজরে অবশ্যই হয়তো এই ছেলেটি একবার না একবার পড়েছে অথবা পড়বে। যদি কেউ দেখে থাকেন, অবশ্যই আমাদের ন্যায়বার্তার যোগাযোগ নম্বরে যোগাযোগ করুন। 7365844027 আমি নাম্বার দেন, এই নাম্বারে যোগাযোগ করুন। তাহলে হয়তো বাচ্চাটি আবারও তার বাবা মায়ের কাছে ফিরে আসতে পারবে। আপনাদের সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি, কারণ আজকে আমরা এসেছি নদিয়া থেকে, সেই বোলপুরে এসেছি, এবং বোলপুরে এরকম একটা ঘটনা। আজকে 11 বছর বয়স সেই ছেলেটি বাড়িঘর ছেড়ে কোথায় কিভাবে রয়েছে। একটাই ছেলে, একটাই ছেলে, একটা 2 বছরের মেয়ে। আর আমাদের কেউ নেই, আমাদের ব্যবসা পাতি আর এইটুকু নিয়ে পড়ে থাকি। আমি এক্স আর্মি ছিলাম আগে। যে যেখান থেকে দেখছে যেন আমার ছেলেটাকে যদি পাই, আপনাদের সঙ্গে যোগাযোগ করুক। হ্যাঁ, আমি যেন ছেলেটাকে সুস্থভাবে ফেরত পাই। ন্যায়বার্তার প্রত্যেকটা দর্শক যে যেখান থেকে দেখছেন, অনুরোধ করব যে ভিডিওটি যাতে সবার কাছে পৌঁছে যায়, এবং আপনারা ছবিটি একবার দেখুন। রোহিত ঘোষ, বয়স
11 বছর, বোলপুর তাতালপুর কলোনি। যখন হারিয়েছিল, বাড়ি থেকে বেরিয়েছিল, ওর পরনে ছিল কালো প্যান্ট, লাল গেঞ্জি। সকাল থেকে ঘরে ছিল, দিয়ে এবার আমাদের ওইখানে কাজ হয়েছিল, দিয়ে বললো যে আমি ওইখানে কাকুদের ওইখানে আছি, দিয়ে বললো ওইখানে খেলা করতে করতে তখন বেরিয়ে গেল, দিয়ে আর তারপর থেকে আর ঘর ফিরিনি। কয়েকদিন হলো দাদা? আজকে 8 দিন হচ্ছে। আচ্ছা, ঠিক। খুঁজতে খুঁজতে বোলপুর স্টেশন থেকে আরম্ভ করে আমরা গোটা এরিয়ায় চত্বর খুঁজে নিয়েছি। আচ্ছা, এর আগে কোথাও গিয়েছে এরকম ভাবে হঠাৎ করে বেরিয়ে যাওয়া? খেলতে খেলতে বেরিয়ে আবার ঢুকে গেছি, এইরকম হয়তো লেট করে পেয়েছেন, এরকম ভাবে কোনোদিন দেখিনি। কোনো ঝামেলা বা অশান্তি হয়? না না না, কিছু হয়নি, ঘরে কোনো ইয়ে নেই।